1500 বছর পূর্বে যে বিজ্ঞানের কথা বলে গেছেন, আজকে নতুন নতুন বিজ্ঞানীরা আকাশে মহাকাশে ঘুরে বেরিয়ে মোহাম্মদের 1400-1500 বছর আগের সেই কথাগুলিকে এখন তারা গবেষণার মাধ্যমে প্রমাণ পাচ্ছেন। অতএব বিজ্ঞানের কিতাব হলো কোরআন, বিজ্ঞানের কিতাব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত হাদিস। সুবহানাল্লাহ বলেন। এগুলি পড়ব, জানব, আমল করব এবং নিজেদেরকে সমাজকে আলোকিত করব ইনশাআল্লাহ বলেন। অজ্ঞতা এবং মূর্খতাকে আমরা বিতাড়িত করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতটি বিশ্বনবী সেদিন কাবার ভিতরে যখন 360 মূর্তি ছিল, বিশ্বনবী সেদিন সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, আজ থেকে কাবাকে কিয়ামত পর্যন্ত পুত পবিত্রতার ঘোষণা দিচ্ছি। এই বলে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াতটি পাঠ করে বিশ্বনবী কাবা শরীফের অভ্যন্তরে মূর্তিগুলিকে ভাঙা শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। এবং পরে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, কাবাকে আজ থেকে পুত পবিত্র ঘোষণা করা হচ্ছে, অতএব বাকি মূর্তিগুলিকে ভেঙে চুরমার করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে বুঝতে হবে শিরক বিদআত এবং অপসংস্কৃতি এবং কুসংস্কার, আরো বুঝতে হবে বাপদাদা যা করে গেছেন এটা যদি কোরআন এবং সুন্নাহ সমর্থন করে তাহলে বাপদাদার সেই কথাকে আপনি গ্রহণ করতে পারবেন, আর কোরআন সুন্নাহ যদি সমর্থন না করে বাপদাদার সেই কথাকে আপনি সমর্থন করতে পারবেন না। জাপানে প্রতি বছর পরিশ্রম করে অতিরিক্ত পরিশ্রমের কারণে 10,000 লোক বছরে মারা যায়। কয় হাজার লোক? কথাগুলি খেয়াল করতেছেন? আবারও বলছি, খেয়ালটা যাতে ভিতরে থাকে, আলোচনার দিকে থাকে। জাপানে অতিরিক্ত পরিশ্রমের কারণে, আর সেই দেশ তো উন্নত জাতি, পৃথিবীর নৈতিকতার দিক থেকে পশুর মতো। আজকের ইউরোপ, আজকের আমেরিকা, আজকের ইসরায়েল, আজকের চীন, ভারত, আজকের জাপান, নৈতিকতার দিক থেকে এগুলির মান অনেক নিচে। তো জাপানের কথা বলতেছিলাম, অতিরিক্ত পরিশ্রমের কারণে প্রতি বছর 10,000 লোক মারা যায়। কয় হাজার লোক? আমি পড়তেছিলাম, তারপর লেখক লিখছেন, আপনারা কি আটকে উঠলেন, মানে আশ্চর্য হলেন? অতিরিক্ত পরিশ্রমের কারণে 10,000 লোক জাপানে প্রতি বছর মারা যায়, আর বাংলাদেশে অতিরিক্ত অলসতার কারণে 1 লাখেরও বেশি লোক মারা যায়। ও বাংলাদেশি তো, ওই জন্য নাউজুবিল্লাহ বলতেছেন না। নাউজুবিল্লাহ বলবেন না? দেখছেন, মানে সূচকে আমরা কত কি পিছনে আছি নাকি এগিয়ে আছি? তবে অলসতার দিক দিয়ে আমরা এগিয়ে আছি, ঠিক কিনা বলেন? কি যে এক অবস্থা! অতিরিক্ত অলসতার কারণে বাংলাদেশে 1 লাখেরও বেশি লোক প্রতি বছর মৃত্যুবরণ করে। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন। সময়কে সবচেয়ে কম গুরুত্ব দেয় পৃথিবীতে মুসলমানেরা, আর পৃথিবীতে যারা অসভ্য তারাই পৃথিবীর, তাদের হাতে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছেন, কন্ট্রোল করতেছে তারা। অথচ নীতি নৈতিকতা এবং আদর্শের সব কিছু আছে মুসলমানদের কাছে, ঠিক কিনা? কিন্তু সেই নীতি নৈতিকতা মুসলমানদের কাছে নাই, সেই আদর্শ, শ্রম, পরিশ্রম আপনার মুসলমানদের কাছে নাই। যার কারণে
মুসলমানরা ইহকালেও ক্ষতিগ্রস্ত এবং পরকালেও। কাফের বেদিনের তো পরকাল নাই, পরকাল আছে মানে তারা জাহান্নামে যাবে, কোরআন সাক্ষী। তারা কোথায় যাবে? কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এরা নির্গত জাহান্নামী, এদের পরকাল আছে ঠিকই, তবে তারা জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী, যারা কাফের, মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্য থেকে যারা ইহুদি এবং খ্রিস্টান, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে যারা মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে না, এই শ্রেণীর মানুষ আছে না? যদি সে খ্রিস্টান হয় সে মুহাম্মদকে কে মানলো? সে কি যদি ইহুদি হয় সে কি মুহাম্মদকে মানলো? না। সে যদি মুশরিক হয় সে কি মুহাম্মদকে মানলো? না। নবীজি বলেছেন, উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার লা ইউমিনু বি আহাদুম মিন হাদিহিল উম্মতি ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন। ওই আল্লাহর কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, এই উম্মতের মধ্য থেকে এখনো যারা ইহুদি এবং খ্রিস্টান, অথচ লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমার প্রতি যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, আমার প্রতি যে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, আমার প্রতি শরীয়তের যে বিধিবিধানের দায়িত্ব দেওয়া হয়েছে, এই শরীয়তের বিধিবিধানকে যারা মানে না, সে ইহুদি হোক সে খ্রিস্টান হোক, ইল্লা কানা মিন আসহাবিন নার, ওই সম্প্রদায় জাহান্নামী। ওই সম্প্রদায় কি? জাহান্নামী। বলতেছিলাম ইহুদি খ্রিস্টান মুশরিক যারা মুহাম্মদকে মানে না, ইসলামকে মানে না, কোরআনকে অস্বীকার করে, তারাই নির্ঘাত সুস্পষ্ট আল্লাহ পাকের কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, তারা কি? জাহান্নামী। অথচ এই মুশরিকরা, ইহুদি এবং খ্রিস্টানরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে এবং কন্ট্রোল করতেছে, ঠিক কিনা? আর মুসলমানরা আগে বলেছি কিসে সময় নষ্ট করতেছে? অলসতায়। আর দুনিয়ার খেলা, ঠিক আছে না, খেলতে খেলতে যায় মুসলমানদের বেলা, ঠিক কিনা? এই খেলায় খেলায় শেষ। কত খেলা, আগে ক্রিকেট ছিল, ফুটবল ছিল, তারপর এগুলো তো একেবারে সারা বছর চলে। এখন মোবাইলের খেলা ঢুকে গেছে, ঠিক কিনা? এখন সব চাইতে অনেকে জানেন না, আবার অনেকে জানে, বিশেষ করে ইয়াংদের মধ্য থেকে কি ফ্রি ফায়ার নাকি একটা কি আছে, নাকি আছে না? যুবকরা জানে, যুবক যুবতীরা, আধুনিক যুবক যুবতীরা, তারা এটা নিয়ে আপনার নামাজ চলে যাক, কোরআন তেলাওয়াত চলে যাক, সিয়াম চলে যাক, সাহারি চলে যাক, দিন চলে যাক, রাত চলে যাক, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে আপনি যে সময় নষ্ট করতেছেন, এই সময় কার? এই সময় কার? আপনি তো বলতেছেন ফ্রি ফায়ার, আপনি তো বলতেছেন টি-20, আপনি তো বলতেছেন কি আর কি 20 একটা আছে 50 ওভার, আপনি বলতেছেন 50 ওভার, আপনি বলতেছেন টি-20, আপনি বলতেছেন ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, এশিয়া কাপ, কত কাপ, এই করতে করতে আপনার সময় চলে গেল নানান রকমের খেলাধুলায়, সময় নষ্ট হয়েছে। আরে সময় হলো আল্লাহ পাকের, কার সময়? আপনাকে কি এই সমস্ত খেলার জন্য পাঠানো হয়েছে? অলসতা করার জন্য আপনাকে পাঠানো হয় নাই। অথচ সেই অলসতায় মুসলমানরা মরতেছে, ঠিক কিনা? ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষেরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইয়াংরা তো আছে, আবার যারা ঘর সংসারে নিয়োজিত আছেন, নববধূ, পুরাতন বধূ, তারপরে শাশুড়ি,
এদের জন্য রয়েছে আবার কি বিভিন্ন রকমের ওই যে স্টার ফেলাস, জলসা, মুভিস, ওকে, কিরণ মালা, গলার মালা, অন্তরের জ্বালা, কি কি আছে না এগুলা? আছে না? সব শয়তানি। এগুলি মুসলমানদের সময় নষ্ট করতেছে। এই সময় সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে নাকি হবে না? তারা আর কোনো কাজ পায় না। কি আফসোস, দুর্ভাগ্য। মানে সর্বাঙ্গে ক্ষত ওষুধ দিব কত, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, ঠিক কিনা? এই হলো মুসলমানদের স্বভাব। যেখানে ধরেন সেখানে মুসলমানদের দুর্বলতা, ঠিক কিনা? আপনি কোরআন তেলাওয়াতের দিকে ধরেন, এখানে 70 থেকে 80% মুসলমান কোরআন তেলাওয়াত জানে না, নারী হোক পুরুষ হোক, ঠিক কিনা? কি আজীব কাণ্ড। তা আপনি করছেনটা কি, আমরা করলামটা কি? আবার জানি না, আবার শুনিও না। এমন অলসতা শয়তান চতুর্দিক থেকে এমন ভাবে গ্রাস করে রেখেছে, তেলাওয়াত তো জানিও না, আবার শুনিও না, ঠিক কিনা? এই মুসলমানদের মুক্তি কিভাবে হবে? এই অলস জাতির মুক্তি কেমন করে হবে? এজন্য আমাদেরকে সচেতন হতে হবে, ঠিক কিনা? সচেতন হতে হলে আসতে হবে আল্লাহ পাকের কোরআনের কাছে, রাসূলের সুন্নাহর কাছে, হাদিসের কাছে, ঠিক কিনা? অলস মানে আমরা এত অলস, জুমার আলোচনা চলে যায়, একেবারে কেরাত, আল্লাহু আকবার, একামত শেষ, আল্লাহু আকবার যখন কেরাত শুরু হয়, আবার আরেক শ্রেণীর অলস তখন গোসল করে, ঠিক কিনা বলেন? এদের সবসময় কাজ থাকে। তোমাকে তো শুধু তোমার নামাজের ওয়াক্ত হলে গোসল করতে হবে, এই জন্য তোমাকে ফাটানো হয় নাই, তোমার এই গোসল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ঠিক কিনা? তুমি আর টয়লেট করার সময় পাও না, নামাজের ইমাম সাহেব কেরাত শুরু করলে তখন তোমার টয়লেটের ব্যাগ হয় না, এর আগে তুমি কি করো? চা দোকানে সারাক্ষণ আড্ডাবাজি, ঠিক কিনা? ফিল্ম দেখতেছে, এই দেখতেছে, সেই দেখতেছে, নাটক দেখতেছে, এই করে মুসলমান সময় নষ্ট করতেছে। আল্লাহ পাক মুসলমানদেরকে সহিহ বুঝ দান করুন। শুধু হাসি ঠাট্টা, কৌতুক, উল্লাস, খাওয়া দাওয়া, এই সমস্ত এগুলি, আউযুবিল্লাহ, এটা কি আমাদের জীবন? এটা কি মুসলমানদের জীবন? এটাই কি মানুষের জীবন হবে? এই জীবনের জন্য আপনাকে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? আপনি শুধু চিনেছেন আপনার স্ত্রী, আপনি শুধু জানেন আপনার কিভাবে টাকা পয়সা উপার্জন করতে হয়, 1 লক্ষ টাকা দিয়ে কিভাবে 5 লাখ টাকার মালিক হওয়া যায়, 10 লক্ষ টাকা দিয়ে 1 কোটি টাকার মালিক কিভাবে হওয়া যায়, শুধু আপনি এটাই জানেন, ঠিক কিনা? আপনি আল্লাহর ব্যাপারে কিছু জানেন না, ও তখন আপনি বোবা, তখন আপনি তখন বলেন আমরা বাঙাল মানুষ। আমরা কি মানুষ? আমার বাঙাল মানুষ, কিচ্ছু বুঝি না, কিছু জানি না। আপনি টাকা বুঝেন, স্ত্রী বুঝেন, সম্পত্তি বুঝেন, মারামারি বুঝেন, কাটাকাজি বুঝেন, তারপর কিসিঞ্জারি বুঝেন, মোনাফিকি বুঝেন, শয়তানি বুঝেন, সব বুঝেন। আপনি শুধু আপনি ইসলামের ব্যাপারে আসলে আমরা বাঙাল মানুষ, কোরআন তেলাওয়াতের ব্যাপারে আসলে কি আমরা বাঙাল মানুষ, ঠিক কিনা বলেন? কি আজীব কাণ্ড, কি আশ্চর্য। নামাজের ক্ষেত্রে আসলে না, সূরা কেরাত জানি না, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমাদের মুক্তি কিভাবে হবে? আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করুন, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দান করুন। জ্ঞানের উৎস মুসলমানদের হাতে হাতে আছে নাকি নাই? সেটার নাম কি? সেটার নাম কি? এটা মুসলমানরা পড়ে না। এটা পড়তে গেলে, এটা অর্থ সহ পড়তে গেলে তখন বাঙাল শব্দটা আসে। আপনি সব বুঝেন, আপনি কঠিন কঠিন RS খতিয়ান বুঝেন, BS খতিয়ান বুঝেন, FS খতিয়ান বুঝেন, তারপরে
ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান, তারপর বাংলাদেশ পিরিয়ড পর্যন্ত আপনি দলিল প্রমাণ, ডকুমেন্ট, কোর্ট কাছারি, আইন আদালত সবকিছু বুঝেন, কিন্তু আপনি বুঝেন না কোরআন, ঠিক কিনা? ফেসালো যত কথাবার্তা, ফেসালো যত কাজ, ফেসালো যত বুদ্ধি, যত কূটকৌশল, যত কৌশল, সবকিছু আমি আপনি বুঝি, কিন্তু বুঝি না কোরআন, জানি না কোরআন, শিখি না কোরআন, ঠিক কিনা? কিভাবে মুক্তি হবে এই মুসলমানদের? আল্লাহ পাক মুসলমানদেরকে মুক্তি দান করুন। সেই জন্য অলসতায় সময় নষ্ট করলে হবে না। আপনাকে জিজ্ঞেস করা হবে, তুমি পৃথিবীর সব কিছু করতে পারছো, কিন্তু তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান দিয়ে আমার পথে কিছু করতে পারলে না। ওমাজা আলিমা ফিমা ওমাজা আমেলা ফিমা আলেম, তোমাকে যে জ্ঞান দান করা হয়েছে সেই অনুপাতে তুমি কিছু করতে পারলে না। কি করছো তুমি এই জ্ঞান দিয়ে? শুধু তোমার সংসার বুঝো, তার মানে আবার এই না যে সংসার ছেড়ে দিতে হবে। আজ থেকে আবার কেউ কেউ এমন সিদ্ধান্ত নেবে না যাতে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে কি সারাক্ষণ বসে থাকবেন, মসজিদে পড়ে থাকবেন, এমন না। সময় সময়তে সব কিছু করতে হবে, ঠিক কিনা? ইসলাম তো আপনাকে বলে না শুধুমাত্র মসজিদে পড়ে থাকেন। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ সমাপ্ত হলে তখন রিজিক তালাশের উদ্দেশ্যে, রিজিক সন্ধানের উদ্দেশ্যে আবার তোমার কাজকর্মে, ব্যবসা বাণিজ্যে, তোমার ক্ষেত কৃষিতে বেরিয়ে পড়ো। কি সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে শুধু অতএব সময়তে সময়তে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন এই সময়গুলিতে আল্লাহ পাককে ডাকতে হবে, ঠিক কিনা? ইদা নুদিয়া লিস-সালাহ বিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিন যখন আযান দেওয়া হয় আল্লাহ পাক বলছেন ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহকে স্মরণের উদ্দেশ্যে, তখন আযানের সাথে সাথে দৌড়াতে থাকো, তাড়াতাড়ি করে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাড়াতাড়ি করে মসজিদে দাও। সুবহানাল্লাহ বলেন। আর আপনি কোন জাতের অলস? আপনি যখন কেরাত শুরু হয় তখন আপনি গোসল করেন, ঠিক কিনা? এই জাতের অলসতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এমন অলস আছে নাকি নাই? কি আজীব কাণ্ড! হোশ কখন হবে? হ্যাঁ, হোশ হবে, হোশ হওয়ার একটা সময় আসবে, ঠিক কিনা? কি মাইকে পাবলিসিটি যখন করেন, কি কলিমউদ্দিন কলিমুল্লাহ সলিমুল্লাহ মারা গেছেন, সকাল কি 10টায় জানাজা হবে, আপনার মাগফিরাত কামনা করবেন, তখন আপনার হোশ হবে, ঠিক কিনা? সেই হোশ হয়ে কোন লাভ হবে? লাভ হবে না। তখন তো আপনার পিটাপিটি শুরু হয়ে গেছে, মারামারি। কিয়ামত দুই প্রকার, বলেন কয় প্রকার? কিয়ামত কয় প্রকার? একটা হলো সম্মিলিত কিয়ামত, আসমান ভেঙে পড়বে, গ্রহ নক্ষত্র ভেঙে পড়বে, জমিন ফাটল সৃষ্টি, ভূমিকম্পন শুরু হবে, পাহাড় সমূহ সেই তুলার মতো উঠতে থাকবে, সমুদ্র জাহান আগুনে পরিণত হয়ে যাবে। সেটা হলো চূড়ান্ত কিয়ামত, সামগ্রিকভাবে কিয়ামত, ঠিক কিনা? আরেকটা কিয়ামত হলো হাদিসের ভাষা অনুযায়ী যার মৃত্যু হয়েছে, মৃত্যু শুরু হয়েছে, তার কিয়ামত শুরু হয়ে গেছে। এটা হলো ব্যক্তিগত কিয়ামত। কথা কি বোঝা গেছে? একটা ব্যক্তিগত কিয়ামত আর একটা সামষ্টিক কিয়ামত। কিয়ামত কয় প্রকার? বলেন কিয়ামত কয় প্রকার? একটা হলো ব্যক্তিগত কিয়ামত আর একটা কি সামগ্রিক বা সামষ্টিক কিয়ামত, ঠিক কিনা? ব্যক্তিগত কিয়ামত যখন শুরু হবে তখন আমল যদি ভালো হয় ফেরেশতারা আপনাকে সেলুট দিবে, আর আমল যদি ভালো না হয় কি ফেরেশতারা আপনার গালে গালে পিটাতে থাকবে, থাপ্পড় দিবে। আল্লাহ পাক বলছেন ইযয়াতাফাল্লাযীনা কাফারুল মালায়েকা, যখন অবিশ্বাসীরা, ধর্মদ্রোহীরা যখন মৃত্যুবরণ করে, অবিশ্বাসীরা যখন মৃত্যুবরণ করে, আল মালায়েকাতু ইয়াদরুবুনা উজুহাহুম, তখন ফেরেশতারা তার গালে গালে মারতে থাকে। কিসে? তার গালে গালে, তার কপালে। নাউযুবিল্লাহ।
আবার সে যদি মুমিন হয়, সে যদি বিশ্বাসী হয়, তখন ফেরেশতারা তাকে সালাম করে। এখন কোনটা চান? ফেরেশতারা আপনাকে গালে গালে, আপনার জানাজা শুরু হওয়ার আগে আপনাকে পিটাতে থাকবে, আপনি কি মনে করেন? আপনি মনে করছেন 1 লক্ষ লোক আপনার জানাজা হয়েছে, আপনি পার পেয়ে গেছেন? ব্যাপারটা কি এমন? শরীয়ত কি এমন? আপনি তো মনে করেন একেবারে গণহারে 5, 10টা 20টা মাইক দিয়ে পাবলিসিটি করে দিলাম, গোটা ইউনিয়ন, গোটা থানায় পাবলিসিটি করে দিলাম, 20-30টা মাইক দিয়ে পাবলিসিটি করে দিলাম, 5 লক্ষ লোক আপনার জানাজায় অংশগ্রহণ করলো, আপনি বেহেশতে চলে যাবেন সোজা। অবশ্যই যারা জানাজা অংশগ্রহণ করে তাদের কি সওয়াব হবে, তাদের কি হবে? সওয়াব হবে। তবে এটা নিশ্চিত নয় যে 5 লক্ষ 10 লক্ষ লোক জানাজায় অংশগ্রহণ করার পর আপনি সোজা জান্নাতে চলে যাবেন, এটার কোনো গ্যারান্টি এবং ওয়ারেন্টি ইসলাম আপনাকে, ঠিক কি না? এই সমস্ত চিন্তা ভাবনা থেকে আমাদেরকে পরিষ্কার হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, আকীদা পরিষ্কার করতে হবে, ঠিক কি না? হ্যাঁ, আপনার জানাজায় 10,000 লোক, 20,000 লোক, 1 লাখ, 10 লাখ লোক হোক, কোনো সমস্যা নাই। যারা অংশগ্রহণ করবে তাদের কি হবে? সওয়াব হবে, বা মুদ্দার জন্য কিছু উপকার হতে পারে বা হবে। তবে একথা নিশ্চিত নয় যে 10 লক্ষ লোক জানাজা পড়লে এই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ইসলাম দেয় নাই। তাই আসুন, ফেরেশতা তাহলে যখন অপরাধী ব্যক্তি মৃত্যুবরণ করবে, অপরাধী ব্যক্তির গালে গালে জানাজা, আরে মৃত্যুর সাথে সাথে মাইক শুরু হবে, জানাজার জন্য অপেক্ষা করতে হবে না। অপরাধী ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, অবিশ্বাসী ব্যক্তি মৃত্যুর সাথে সাথে তাকে আল্লাহর ফেরেশতা শুধু তার গালে গালে মারতে থাকবে, পিটাইতে থাকবে। নাউজুবিল্লাহ। শাস্তি তখন শুরু, মৃত্যুর সাথে সাথে তার কবরস্থানে যাওয়ার দরকার নাই, তার এখান থেকে তার শাস্তি শুরু, ঠিক আছে কথা? আর পক্ষান্তরে মুমিন ব্যক্তি, আপনি যদি মুমিন হন তাহলে ফেরেশতারা আপনাকে স্যালুট দেবে। স্যালুট মানে কি? হাত উপরে, তারপরে কি রানের উপর হাত দিয়ে মারা, এটা না, কি আপনাকে সালাম জানাবে, তোমার প্রতি সালাম, সুবহানাল্লাহ, তোমার প্রতি সালাম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তুমি আল্লাহর একজন অনুগত, রাসূলের একজন অনুগত বান্দা ছিলে, আল্লাহর অনুগত বান্দা, রাসূলের অনুগত একজন উম্মত ছিলে, এইজন্য তোমাকে সালাম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। এখন ফেরেশতা আপনাকে সালাম করবে নাকি ফেরেশতার মার খাবেন? বলেন না, সবাই তো বলতেছেন না। ফেরেশতা আপনাকে সালাম করো, ফেরেশতা সালাম চান নাকি মায়ের চান, পিতা চান, কোনটা? তো ফেরেশতার যদি আপনি সালাম চান তাহলে কি আল্লাহর পাকের সাথে সম্পর্কের প্রয়োজন আছে? রাসূলের সাথে সম্পর্কের প্রয়োজন আছে? শুধু রমজান মাস, যেহেতু খাওয়া দাওয়া নাই, তো কাজকর্ম তেমন নাই, এদিক দিয়ে লকডাউন, কোনো কাজকর্ম নাই, আবার সারাদিন কোনো খাওয়া নাই, অন্তত কি করব, ঠেকায় পড়ে হলো রমজান মাসটা কোনো রকম কষ্ট হলেও চালিয়ে যায়। আর এসার পর যে লম্বা সময় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, কোনো রকম কি করা, শুধু কি রমজান মাসে এটা চলবে? সারা বছর, সারা বছর, ঠিক কিনা? আগামী রমজান পর্যন্ত কারা কারা বাঁচে থাকবেন হাত তুলে দেখান তো। না না, বুঝেন নাই, বুঝেন নাই। আগামী রমজান পর্যন্ত কারা কারা বাঁচবেন বলতে পারবেন কেউ? এটা খেয়াল করেন নাই? যাক, এটা স্বাভাবিক তো হয়ে যায়। আগামী রমজান পর্যন্ত যে বাঁচবেন এটা আমার আপনার কারো গ্যারান্টি নাই। আগামী রমজানে এসে আবার সিয়াম পালন করব, এরকম 10 রমজানে আমরা বক্তব্য শুনবো, এর নিশ্চয়তা আপনাকে কেউ দিতে পারবে না? তার নাম জানা আছে?
কোন গোয়েন্দা ফাদানের জানা আছে কি? গোয়েন্দা বাহিনীর তো অভাব নাই। তো গোয়েন্দা বাহিনী কি কাজ করে? গোয়েন্দা বাহিনীদের কাজটা কি? আগামী বছর এখান থেকে অমুক অমুক মারা যাবে, কোন গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিতে পারবে না। এই রিপোর্ট কার হাতে? আল্লাহর হাতে। ঠিক কিনা বলেন? শুধু 80 বছর যারা, তারা মারা যাবে, আর যাদের 20 বছর হয়েছে, 25 বছর, 30, 32, 35 বছর হবে, তারা মারা যাবে না। ঠিক আছে না? তাহলে যদি ঠিক না থাকে, তাহলে যুবকদের, যুবতীদের চরিত্রের পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে নাকি নাই? নাকি ফ্রি ফায়ার নিয়ে থাকবো, নাকি হিন্দি ফিল্ম নিয়ে থাকবো? তারপরে ওই যে বললাম কত খেলা, এত খেলার নামও তো জানি না। ক্রিকেট একটা এমন একটা শুরু, সারা বছর ক্রিকেট খেলে, কিছু বুঝি না। এদের আর কোনো কাছে মনে হচ্ছে না আল্লাহ পাক তাদেরকে ক্রিকেট খেলার উদ্দেশ্যে বা আরেক শ্রেণীদেরকে দেখার উদ্দেশ্যে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। ব্যাপারটা কি এমন? এদের কি মৃত্যু হবে না? শুধুমাত্র 90 বছর পার হয়ে গেলে তারা মৃত্যুবরণ করবে। ঠিক কিনা? 35 বছর যাদের হয়েছে তারা তাদের মতো হয় না। 25 বছর যাদের হয়েছে, 15 বছর, 20 বছর, 22 বছর যাদের হয়, তাদের মৃত্যু হয় না? 5 বছরের মৃত্যু হয় না? কেন সময়কে নষ্ট করতেছি? আপনার আমার জীবনের কোন নিশ্চয়তা নাই। মহামারী মশার কামড়ে তো আপনার মৃত্যু হয়, মানুষের মৃত্যু হয়ে যায়। ঠিক কিনা? গেল বছর, আগের বছর প্রায় 4000 লোক, 4000 লোক মশার কামড়ে মৃত্যু হয়েছে। কয় হাজার? মহামারী তো বহুত পরের কথা। মশার কামড়ে শত শত, হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে প্রতি বছর। ঠিক কিনা? আগেই বলেছি ভূমিকাতে। আর অলসতায় মৃত্যু হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে কত মানুষ? কত মানুষ? আশ্চর্য হয়ে গেলেন। এটা আমি যতটুকু পড়াশোনা করে পেয়েছি এর থেকে বলছি। জাপানে 10,000 অতিরিক্ত পরিশ্রম করে মারা যায়, আর বাংলাদেশে অতিরিক্ত অলসতায় মারা যায় 1 লাখেরও বেশি। এই হলো আমাদের অবস্থা। হাই রে অলসতা! এই অলসতা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। সময় সম্পর্কে সচেতন হতে হবে আপনাকে, আমাকে। কারণ এই সময় সম্পর্কে অবশ্যই আল্লাহ পাক আমাকে, আপনাকে জিজ্ঞেস করবেন, নাকি করবেন না? এই সম্পর্কে আলোচনা করেছিলাম। কি করে যৌবন শেষ করেছ, কি করে জীবন শেষ, কি করে অর্থ উপার্জন করেছ, আবার সে অর্থ কোথায় ব্যয় করেছ, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে সে অনুপাতে কতটুকু আমল করেছ। এই হলো 5টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলি আউট করে দেওয়া হলো। কয়টা প্রশ্ন? হাসর ময়দানে কয়টা প্রশ্ন হবে আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। অতএব সময়কে গুরুত্ব দিন, সময়কে মূল্যায়ন করুন। সময় অলসতায় নষ্ট করা থেকে আমরা সচেতন হব এবং সতর্ক হব। তারপরে বিভিন্ন খেলাধুলা, গান, বাদ্য, নাটক, সিনেমা, কৌতুক ইত্যাদি, গল্পগুজব ইত্যাদিতে সময় নষ্ট না করে আমরা যথাযথ ইবাদতের মাধ্যমে আমরা শুধু রমজান সারা জীবন আমরা অতিবাহিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। অন্তত রমজানকে আমি গত জুমাতে বলেছি, অবসর সময় আপনি কিভাবে শেষ করবেন। যারা কোরআন তেলাওয়াত জানেন কোরআন তেলাওয়াত করবেন, যারা তেলাওয়াত জানেন না নফল নামাজ পড়বেন। এটা পারবেন না? নফল নামাজ পড়েন না? যে কোনো সূরা দিয়ে 2 রাকাত 2 রাকাত নামাজ পড়ে আপনি অযথা কথাবার্তা বলা থেকে আপনি সময়কে অতিবাহিত করবেন। অথবা তাসবিহ, সুবহানাল্লাহ পড়তে জানেন না? সবাই জানেন?
প্রথমে জি একজন বলছে, দুই একজন। আলহামদুলিল্লাহ পড়তে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে জানেন? এগুলি অন্তত এক একটা তাসবিহকে 1000 বার পাঠ করুন, 500 বার পাঠ করুন, 2000 বার পাঠ করুন, তাহলে আপনার সময় চলে যাবে। ঠিক কিনা? কেন সময় নষ্ট করতেছি? শুধু কথাবার্তা, শুধু আড্ডা, হাসি ঠাট্টা, কৌতুক, অভিনয়, নাটক, সিনেমা, খেলাধুলা, ফ্রি ফায়ার, নাউজুবিল্লাহ, এভাবে সময় অতিবাহিত করব। আর যারা পড়াশোনা জানেন আরো ভালো, অর্থসহ কোরআন পড়ুন। যাদের কাছে অর্থসহ কোরআন আছে, অন্তত আরবিটা না পারলে বাংলা অর্থটা হলে পড়ে দেখুন, সওয়াব হবে ইনশাআল্লাহ। বলেন আরবি পড়তে জানেন না, ওই যে কিছুক্ষণ আগে বলছি, কোরআনের জন্য কাছে আসলে, ইসলামের কাছে আসলে, শরীয়তের কাছে আসলে, তখন আপনি বলেন বাঙ্গাল। হুজুর আমরা তো বাঙ্গাল মানুষ, কিছু জানি না। আর দুনিয়া সব কিছু বুঝেন, দিন শরীয়তের ব্যাপার আসলে আপনি বাঙ্গাল হয়ে যান। অতএব আপনি যদি বাঙ্গাল হন, তাহলে আপনি বাংলা অনুবাদ পাঠ করুন কোরআনে। ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, বলছে আমিন। আর জ্ঞান অর্জনের দরকার আছে, ঠিক কিনা? জ্ঞানের কিতাব প্রত্যেকের হাতে হাতে, সব মুসলমানদের কাছে আছে, কিন্তু পড়ার সময় নাই। কেউ পড়া শিখি নাই, কেউ জানি নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানের কিতাব, জ্ঞানের কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তোমাদেরকে শিক্ষা দিবে এমন একজন রাসূল, তোমাদেরকে শিক্ষা দিবে যিনি কিতাবে শিক্ষা দিবে, যিনি তোমাদেরকে বিজ্ঞান সম্পর্কে শিক্ষা দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে, 1500 বছর পূর্বে যে বিজ্ঞানের কথা বলে গেছেন, আজকে নতুন নতুন বিজ্ঞানীরা আকাশে মহাকাশে ঘুরে বেড়িয়ে মুহাম্মদের 1400-1500 বছর আগের সেই কথাগুলিকে এখন তারা গবেষণার মাধ্যমে প্রমাণ পাচ্ছেন। অতএব বিজ্ঞানের কিতাব হলো কোরআন, বিজ্ঞানের কিতাব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত হাদিস। সুবহানাল্লাহ বলেন। এগুলি পড়ব, জানব, আমল করব এবং নিজেদেরকে, সমাজকে আলোকিত করব ইনশাআল্লাহ। বলেন অজ্ঞতা এবং মূর্খতাকে আমরা বিতাড়িত করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতটি বিশ্বনবী সেদিন কাবার ভিতরে যখন 360 মূর্তি ছিল, বিশ্বনবী সেদিন সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, আজ থেকে কাবাকে কিয়ামত পর্যন্ত পুত পবিত্রতার ঘোষণা দিচ্ছি। এই বলে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াতটি পাঠ করে বিশ্বনবী কাবা শরীফের অভ্যন্তরে মূর্তিগুলিকে ভাঙা শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। এবং পরে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, কাবাকে আজ থেকে পুত পবিত্র ঘোষণা করা হচ্ছে, অতএব বাকি মূর্তিগুলিকে ভেঙে চুরমার করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে বুঝতে হবে শিরক, বিদআত এবং অপসংস্কৃতি এবং কুসংস্কার। আরো বুঝতে হবে বাপদাদা যা করে গেছেন, এটা যদি কোরআন এবং সুন্নাহ সমর্থন করে, তাহলে বাপদাদার সেই কথাকে আপনি গ্রহণ করতে পারবেন। আর কোরআন সুন্নাহ যদি সমর্থন না করে, বাপদাদার সেই কথাকে আপনি সমর্থন করতে পারবেন না, কারণ বিশ্বনবী আমাদেরকে সেটা শিক্ষা দেন নাই। তাই আসুন জ্ঞান অর্জন করতে হবে কোরআন থেকে, জ্ঞান অর্জন করতে হবে হাদিস থেকে, রাসূলের জীবনী থেকে, সাহাবীদের জীবনী থেকে, এবং সেগুলিকে আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটাবো। তাহলে আমরা ইহকালে এবং পরকালে সফল হব, কল্যাণ লাভ করব, সর্বোপরি আমরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
অবশ্যই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি। সুবহানাল্লাহ। মুসলমানদের ঠিকানা হবে জান্নাত নাকি জাহান্নাম? বলেন যারা মুসলমানদের ঠিকানা হোক জান্নাত নাকি জাহান্নাম? যদি জান্নাত হতে হয় আমাদেরকে ত্যাগ করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, ঠিক কিনা? জান্নাত এত এমনিতে জান্নাত তো পাওয়া যাবে না। এটা তো আর শ্বশুর বাড়ি না যে আপনি আপনার জন্য 14 আইটেমের, আপনি 20 আইটেমের সমস্ত খাবার প্রস্তুত রেখেছে, কি 25 আইটেমের নাস্তা তৈরি করেছে, গিয়ে শুধু খাবেন। হ্যাঁ, খেতে পারবেন, খেতে পারবেন, তবে খেতে পারার জন্য সেই কোয়ালিটি, সেই গুণ অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়াজানাল জান্নাতাইনি দান ফাবিআই আলাই বিকুমা তুকাযিবান। কি চান জান্নাতের ভিতরে? আপনি কি চান? আপনার কি কি প্রয়োজন? কত কত কোটি, সেখানে তার টাকার দরকার হবে না। টাকার দরকার হবে? সুবহানাল্লাহ। জান্নাতে আপনি কি পাবেন? 70টি হুর পাবেন। হুর মানে বুঝেন তো কি? হ্যাঁ, স্ত্রী, স্ত্রী 70টি স্ত্রী পাবেন। একজন পুরুষ কয়টি স্ত্রী পাবে? তাও সবাই বলতেছেন না, নাকি তো শরম লাগতেছে? এটা হাদিসের কথা, শরম লাগতেছে? 70টি স্ত্রী পাবেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। একজন যুবক জান্নাতে যাওয়ার সময় কেউ বৃদ্ধ থাকবে না, সব কি হয়ে যাবে? যুবক হয়ে যাবে, যুবতী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে জান্নাতে যাওয়ার সময় ওই যুবক যুবতীদের বয়স হবে 30 থেকে 33। সুবহানাল্লাহ। এবং তাদেরকে 100 পুরুষের শক্তি দান করা হবে। এক একজন যুবককে 100 পুরুষের শক্তি দান করা হবে। 70টি স্ত্রী তাকে দান করা হবে। ওয়াজানাল জান্নাতাইনি দান। আর কি চাও? জান্নাতের এক একটি দরজা 100 মাইল, এক একটি দরজার গেট দূরত্ব 100 মাইল। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আর যা কিছু আপনি চান, যা কিছু আপনার মন চায়, প্রাণ চায়, ঠিক আছে, ও জানাল জান্নাতাইনে দান, সব কিছু আপনার মুখের সামনে এসে সমস্ত ফল মূলগুলি ঝুলতে থাকবে। কোনো খাদ্যের অভাব হবে না, সুখ শান্তির কোনো অভাব হবে না। সেখানে অশান্তি বলতে কিছু, সেখানে মানুষ কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। কি করতেছি আমরা? অতএব সেই জান্নাত হোক আমাদের ঠিকানা। কষ্ট যা করবেন এই পৃথিবীতে, আর জান্নাতে গিয়ে কোনো কষ্টের প্রয়োজন লাগবে না। মানুষ দুশ্চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতের এক একটি হুরকে কি কষ্ট পাচ্ছেন না তো? যেহেতু সময় একটু বাড়েছে, এজন্য খাওয়ার অনেকের প্রয়োজন হয়। কি কারো খাওয়ার প্রয়োজন আছে? যারা অবুঝ না বালক হয়তো তাদের থাকতে পারে, আর বাকিদের তো খাওয়ার প্রয়োজন নাই, আছে? জান্নাতের হুরের আল্লাহ পাক তাদেরকে এমন পোশাক পরাবেন যাতে 70টি আবরণ থাকবে। কয়টি আবরণ? প্রথম মানে পাট অংশ, এক একটি পোশাকের ভিতরে 70টি অংশ থাকবে। প্রথম অংশ একরকম সুন্দর, এরপর যখন প্রথম অংশ উপর দিকে তুলবে, দ্বিতীয় অংশ তার চাইতে আরো সুন্দর, দ্বিতীয় অংশ যখন তুলবে তৃতীয় অংশ আরো সুন্দর, এরপর চতুর্থ অংশ যখন দেখবে তা আরো সুন্দর। এভাবে 1 থেকে 70 পর্যন্ত প্রত্যেকটি অংশ এক অংশের চাইতে আরেক অংশ বেশি সুন্দর, আশ্চর্যজনক।
সুবহানাল্লাহ। সে জান্নাত হওয়ার জন্য এমনিতে জান্নাত পাবে না, অনেক কষ্ট করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, তবে আপনি সে জান্নাত পাবেন। আসুন, বিশেষ করে যুব সম্প্রদায় যারা, যুবক যুবতী যারা আজ পথভ্রষ্টতার দিকে এগিয়ে যাচ্ছে, অমুসলিমরা শত শত কোটি কোটি ডলার, এই যে মুসলিম যুবক যুবতী যাতে ইসলাম থেকে দূরে সরে যায়, কোরআন সুন্নাহ থেকে, ইসলামের আদর্শ থেকে, ঈমান থেকে, আমল থেকে যাতে দূরে সরে যায়, সেজন্য নানান রকমের খেলা দিয়া, অভিনয় দিয়া, নাটক দিয়া, সিরিয়াল দিয়া মুসলমানদের ঈমান, আমল, ইহকাল পরকাল সব ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা? আসুন, ঈমানের পথে আসুন, আমলের পথে আসুন, ইসলামের পথে আসুন, কোরআনের পথে আসুন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখে গেছেন সে পথে অনুসারী, অনুগামী হন। ঠিক কিনা? সেদিন যখন বিপদে পড়ে যাবেন, বিশ্বনবী আপনার জন্য আল্লাহর দরবারে কেঁদে কেঁদে সুপারিশ করবে। বিশ্বনবী আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে থাকবে। কত সময়, কত শত বছর, কত হাজার বছর সিজদায় পড়ে থাকবে, এই কথা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আপনি আপনার মাথা উত্তোলন করুন। আপনি কার জন্য তো কান্নাকাটি করতেছেন? অতএব আপনাকে সুপারিশের জন্য অনুমতি দেওয়া হলো। আপনি দেখে দেখে, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি কি করুন? আপনি বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। এই অনুমতি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। রাসূলের সুপারিশ পাওয়ার জন্য রাসূলের খাঁটি অনুসারী হই, আসল সুন্নি আমরা হই, নকল সুন্নি যাতে না হয়। আল্লাহ পাক তাও আমল করার তৌফিক দান করুন। ঠিক আছে? আর সুন্নি শব্দটা এমন, এটা তো বলে আপনার বেড়ানোর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। কি আপনি নামাজ পড়েন, তা বলে কি আপনি বলে বেড়াতে হবে আমি নামাজি? আপনি রাস্তা যদি বলেন আমি নামাজি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি জামাতের সাথে নামাজ পড়ি, এটা প্রত্যেকদিন যদি আপনি বলেন, লোকেরা আপনাকে কি বলবে? মাথা আগে যা ছিল এখন কি কিছু পুরো না হলে কিছুটা হলে কি হয়ে গেছে। ঠিক কিনা? অতএব এগুলি বলার দরকার নাই। আপনি কি আমল করেন না করেন এগুলি একেবারে লোক সমাজে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নাই। আসুন, প্রকৃত রাসূলের অনুসারী, অনুগামী এবং আশেক হই, তাহলে রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন হাসর ময়দানে। আমাদের ইহকাল পরকাল সুন্দর হবে, আমরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। আলোচনা সকলকে মনে রাখার, আমল করার তৌফিক দান করুন।